আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত অভিভূত এই সুন্দর একটি মনোরম পরিবেশে আমাকে এখানে দাওয়াত করেছেন। আসলে আমি বুঝতেই পারিনি যে এই কোমলমতি বাচ্চারা এখানে উপস্থিত থাকবেন। আমি আগে থেকে যদি ভালোভাবে জানতে পারতাম, আমি প্রতিটি বাচ্চার জন্য একটি করে উপহার নিয়ে আসতাম ইনশাআল্লাহ। আমি অনেক আশাবাদী আজকে মাদ্রাসা আসার পরে। আমাদের সন্তানদেরকে আদব কায়দা শুধুমাত্র মহান আল্লাহ পাকের পবিত্র কোরআন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের যে শিক্ষা, সেই শিক্ষায় যদি আমাদের সন্তানরা মানুষ হয়, তাহলে প্রকৃত অর্থে আদব কায়দা আমাদের সন্তানদের মাঝে আমরা দেখতে পাব। আজকে সমাজে দেখা যায় যারা শুধুমাত্র জেনারেল শিক্ষায় শিক্ষিত, অনেকের মাঝে আমরা আদব কায়দা দেখতে পাচ্ছি না। বাবা মাকে শ্রদ্ধার জায়গা দেখি না, আমাদের মুরব্বীদেরকে শ্রদ্ধা সম্মান করে না, এরকম অনেক আজকে সমাজে দেখা যাচ্ছে। এলাকাবাসীকে আমি অনুরোধ করব যে আমাদের সন্তানদেরকে আমরা যেন মাদ্রাসায় লেখাপড়া করার একটি সুযোগ তৈরি করে দিই। প্রকৃত অর্থে আমাদের সমাজে ইনসাফ কায়েম হবে বা সমাজে অন্যায় অবিচার হবে না আমরা যদি ছোটবেলা থেকেই আমাদের পবিত্র ইসলাম ধর্মের শিক্ষা আমাদের সন্তানদের মনে জায়গা করে দিতে পারি, তাহলে আমাদের সুন্দর সমাজ গড়ে উঠতে পারে। আমি আসলে অনেক বেশি বক্তব্য দিতে চাই না। আমি এই মাদ্রাসার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আমি একটু আগে হুজুরের সাথে কথা বলছিলাম, হুজুর বলছিলেন যে মাদ্রাসাতে এখন আর জায়গা হচ্ছে না শিক্ষার্থীদের জন্য, তো মাদ্রাসার পাশে আমাদের জায়গা খরিদ করা প্রয়োজন। আমি আল্লাহ ভীরু একজন মানুষ, আমি হুজুরকে বলতে চাচ্ছি যে আমরা সকলে মিলে ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে এই মাদ্রাসা আরো সম্প্রসারিত করা যায়, আমাদের এই এলাকার সন্তানদেরকে যাতে মাদ্রাসায় আরো জায়গা করে দিতে পারেন, এবং ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে আমাদের সরকারিভাবে অথবা আমাদের ব্যক্তিগতভাবে যে কোনো সহযোগিতায় আমরা সবসময় আপনাদের পাশে থাকবো।